আপনারা সবাই জানেন যে গত শনিবার আপনাদের সংবাদ মাধ্যমে আমরা সম্পূর্ণ কৈলাস শহরে পৌঁছে দিয়েছি যে গত শনিবার অ্যাডমিশন চলাকালীন সময় চোরাই পথে সেবাইয়ের গুন্ডারা কলেজে ঢুকে এবং আমাদের কলেজ কাউন্সিলকে ভাঙচুর করে, পাশাপাশি আমাদের হেল্প ডেস্কেও ভাঙচুর করে। কিন্তু আজ শনিবার গিয়ে আজ সোমবার চলছে, এখন অবধি আমরা কোনো জবাব পাইনি। পাশাপাশি কলেজ প্রশাসন এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করেনি, কোনো পদক্ষেপ নেননি। পাশাপাশি আমরা দেখেছি যে ওনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে ছড়াচ্ছেন যে ওনারা আমরা নাকি নাটক করেছি, ওনারা কোনো দোষী নন। কিন্তু আপনারা ফেসবুক মাধ্যমে আমাদের পোস্টে গিয়ে দেখতে পারেন, গতকাল একটা পোস্ট করা হয়েছে, সেখানে আমাদের চণ্ডীপুর শাখার সম্পাদক অঙ্কন পাল তাকে হুমকি দেওয়া হচ্ছে যে গরু যেভাবে জবাই করা হয় সেরকম নাকি কলেজের যে নেতা আছে এসে ভাইয়া সে নাকি ওকে জবাই করবে। এটা হলো ওদের কালচার। গত 25 বছরের গুন্ডাগিরি এখনও তারা চালানোর চেষ্টা করছে। আমরা শান্তিপূর্ণভাবে কলেজের মধ্যে অ্যাডমিশন করাচ্ছি, কে বা কারা কালেকশন করেছে এটা আমাদের জানা নেই, হয়তো ওরাই কালেকশন করেছে। এবং এখন যখন আমরা বিইপি সেটার মধ্যে পদক্ষেপ নিয়েছি, হস্তক্ষেপ করেছি এবং ওদেরকে এই ভুলভাবে কালেকশন করাতে আটকানোর চেষ্টা করছি। এখন তারা আমাদেরকে হুমকি দিচ্ছে, সংবাদ মাধ্যমের হুমকি দিচ্ছে, পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওরা হুমকি দিচ্ছে যে আমাদের গরু যেভাবে ওরা জবাই করে সেভাবে আমাদেরকে ওরা জবাই করবে। এটা হলো তাদের কালচার এবং সেটা তারা 25 বছর যেভাবে বজায় রেখেছে এখনও তারা চেষ্টা করছে যাতে এটা বজায় রাখতে পারে। এই গুন্ডাগিরি তারা করছে এবং তারাই আবার বলছে সংবাদ মাধ্যমের মাধ্যমে যে তারা নাকি কলেজ কাউন্সিল ভাঙচুর করেনি। তারা যদি ফেসবুকের মাধ্যমে এইভাবে হুমকি দিতে পারে, এইভাবে আমাদের কার্যকর্তাকে ভয় দেখাতে পারে, কিভাবে যেভাবে গরু জবাই করে সেভাবে জবাই করার হুমকি দিতে পারে, তাহলে তারা এই কলেজ কাউন্সিল ভাঙচুর করেনি এবং হেল্প ডেস্ক ভাঙচুর করে তারা কোনো প্রমাণ দেখাতে পারবে না। তো এই অত্যাচার তারা যে এই অত্যাচার চালাচ্ছে বা হুমকি দিচ্ছে আমাদের কার্যকর্তার উপর, সেটা আমরা মানছি না, মানব না। আমাদের আন্দোলন চলবে। আজ আমরা কলেজের অধ্যক্ষের মাধ্যমে আমরা অধ্যক্ষের কাছে আমরা মেমোরেন্ডাম দেব যে এই দুষ্কৃতীদেরকে যেমন করে হোক যাতে পকড়াও করা হয়, পুলিশ প্রশাসনের হাতে তুলে দেওয়া হয় এবং আগামী দিনে যাতে এইরকম ঘটনা আর না হয় তার যেন প্রতিশ্রুতি দেন আমাদের অধ্যক্ষ মহোদয়। পাশাপাশি আমরা জানি যে গত 2023 সালে আমাদের নবীন বরণের সময় যে আক্রমণ করা হয়েছিল আমাদের ঊনকোটি কলাক্ষেত্রে, সেই আক্রমণটা এই গুন্ডা বাহিনীর এসএফআই যে গুন্ডা সে করেছিল। আর তার ভিডিও আমরা গতকালকে তুলে ধরেছিলাম, আর এই ভিডিওর মধ্যে সে এই কমেন্টটা করেছে। তো আমরা আজকে পুলিশ প্রশাসনের কাছেও এবং আমাদের অধ্যক্ষ মহোদয়ের কাছেও মেমোরেন্ডাম তুলে দেবো যাতে যেভাবেই হোক এই গুন্ডাকে যাতে পাকড়াও করে, এসএফআই গুন্ডাকে যাতে পাকড়াও করে প্রশাসনের তুলে দেওয়া হয় এবং তার যাতে যোগ্য শাস্তি হয়। ধন্যবাদ।